অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা অতি সত্বর শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে দিয়ে আসুন। জনগণের ভাষা বুঝুন, জনগণের চোখের চেহারা বুঝুন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আপনারা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনারা এই দেশের সমস্ত জনগণের জনপ্রতিনিধি হিসেবে আপনারা কাজ করছেন। আপনারা ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নেন। আমরা যারা রাজনীতি করি, আমরা আপনাদের পক্ষে কথা বলবো, আমরা আপনাদের পক্ষে থাকবো। কারণ ভারত যে সীমান্তে আমাদের নিরীহ মানুষকে হত্যা করছে, সেটা সত্যিকার উদ্বিগ্নজনক এবং আমরা চাই এর একটি সুষ্ঠু বিচার হোক। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হিসাবে, নোবেল বিজয়ী হিসাবে আপনার একটি বিশাল পরিচিতি আছে। সেই পরিচিতিকে যেভাবে ভারত করছে প্রতিটি ক্ষেত্রে, এই যে একটি দল শেখ হাসিনা আওয়ামী লীগকে যেভাবে তারা নেগেটিভ সাপোর্ট দিয়েছে, সমর্থন দিয়েছে, এখন পর্যন্ত তারা দিচ্ছে, শেখ হাসিনাকে তারা ওই ভারতের মাটিতে রেখে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে পায়তারা চালাচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা অতি সত্বর শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে দিয়ে আসুন। সে যে 22 থেকে 25 দিনের মধ্যে থেকে সে যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে এবং এই সরকার অন্তর্বর্তী সরকারকে করতে হবে। আমি এই বর্তমান সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, তাই জনগণের ভাষা বুঝুন, জনগণের চোখের চেহারা বুঝুন, তাদের চোখ কি বলতে চায়, তারা কি চায়। আজকে বাংলাদেশে প্রতিটি জায়গায় অশান্তি বিরাজ করছে, মানুষের দ্রব্যমূল্যের দাম যেভাবে হু করে বাড়ছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন। সামনে রমজান মাস, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, 8 থেকে 10 দিন বাকি আছে রমজান মাসের। এই রমজান মাস সামনে রেখে মানুষের যে ভোগান্তি, যানজট থেকে শুরু করে দ্রব্যমূল্য সমস্ত জায়গায়, আজকে বিদ্যুতের কি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা তাই অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন। তাহলে দেখবেন এই যে অরাজকতা, সমস্ত অরাজকতা দূর হয়ে যাবে। কারণ তখন মানুষ নির্বাচনের মুখী হবে, নির্বাচনের দিকে কাজ করবে, তখন আর অরাজকতার কোনো চিন্তা কখনো তারা করবে না। তাই নেতৃবৃন্দ, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদেরও আহ্বান, আমাদের অনুরোধ, আপনারা কোনো মানুষের আকাঙ্ক্ষার প্রতীক ছিল নির্বাচন। মানুষ কোনো গত 17 বর্ষে কেউ ভোট দিতে পারেনি। আমরা 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকেছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমেই শেখ হাসিনা বিদায় বাংলাদেশ থেকে হয়েছে। তাই অবিলম্বে একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করুন, তাহলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, একটি ভোট দেওয়ার, সেই আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে অবশ্যই আপনারা তাদের দাবির প্রতি একমত হবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে বলবো, আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, সে লন্ডনে অসুস্থ অবস্থায় আছেন, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে অবিলম্বে উনি চিকিৎসা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সহ বাংলাদেশের মাটিতে আসতে পারেন, সেদিকে আমাদের সবাই আমরা দোয়া করি। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের শপথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।